আমি গ্রামের ছেলে। গ্রামেই আমার বেড়ে ওঠা, গ্রামেই আমার পথ চলা, গ্রামেই আমার প্রাথমিক শিক্ষা। তো আমি সবসময় চাইব আমার গ্রাম, আমার সমাজ ভালো এবং সুস্থ থাক। এটা আমার ফার্স্ট প্রায়োরিটি। কারণ একটা গ্রাম, একটা সমাজ যদি ভালো থাকে, তাহলে দেখা যাবে যে আমার, আপনার ফ্যামিলি তারাও ভালো থাকবে। যেহেতু আমি সুযোগ পেলেই আমার গ্রাম বা পাশের গ্রামে যাই বা ঘুরি, পরিবেশ পরিস্থিতি বা সেখানকার অবকাঠামো অবলোকন করার চেষ্টা করি। তো এটা আমার একটা প্যাশন হয়ে গেছে। আমি নিজে নিজে এটা নিয়ে আমি পার্সোনালিভাবে একটু রিসার্চ করি। এটা আমার একটা প্যাশন। সো কিছু বিষয় লক্ষ্য করা যায় যে ইদানিং দেখা যাচ্ছে যে শহরের মতো আমাদের গ্রামের যারা টিনেজার আছে তারা বিভিন্ন মানে ব্যাড হ্যাবিটে অ্যাডিক্টেড। সেটা হতে পারে মানে তাদের ব্যাড বিহেভ, তারপরে অনেকে আছে কিছুটা দেখা যাচ্ছে যে ড্রাগের প্রতি অ্যাডিক্টেড, আবার কার আচরণ একটু উগ্র, এবং দেখা যাচ্ছে যে কেউ কেউ আছে যে তাদের সিনিয়রদের সাথে কথা বলাতে তারা একটু উগ্রতা বা ব্যাড বিহেভ করে ফেলছে, খারাপ আচরণ করে ফেলছে। এমনকি দেখা যাচ্ছে যে সিনিয়রদের সামনে তারা মানে বিভিন্ন ধরনের মানে স্মোক থেকে শুরু করে এ ধরনের তারা প্রতিনিয়ত এগুলাতে কিছু মনেই করে না যে কে সিনিয়র কে জুনিয়র। কিন্তু একটা সময় তো গ্রামে এমন ছিল না। একটা সময় ছিল যে যারা সিনিয়র জুনিয়র একটা মেইনটেইন করতো। আসলে দেখেন, এটা মেইনটেইন করলে কি হয়, একটা সমাজের ব্যালেন্সটা ঠিক থাকে, একটা গ্রামের ব্যালেন্স ঠিক থাকে। তো আমি সবাইকে আমার আমার পক্ষ থেকেই অনুরোধ জানাবো যে তোমরা যারা টিনেজার আছো, তোমাদের পরই একটা গ্রাম, একটা সমাজ, একটা পরিবার, একটা দেশের ভবিষ্যৎ নির্ভর করে যে কেমন হবে। সো তোমরা হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ এবং সুন্দর ভবিষ্যৎ। তো তোমরা তোমাদের এই বয়সটাকে বা এই সময়টাকে কোনো সময় ব্যাড ইউজ করো না বা খারাপ দিকে নিও না। এটা আমার মানে উপদেশ বলার, পরামর্শ বলা, যেটাই বলো। যদিও বা আসলে উপদেশ দেওয়াটা খুব সহজ, তারপরেও বলছি। কারণ এক একটা গ্রামের একটা নাগরিক হিসাবে, দেশের একটা নাগরিক হিসাবে আমি কখনো চাই না যে একটা ছেলে খারাপ পথে যাক, একটা সন্তান খারাপ পথ অবলম্বন করুক। এটা আমি কখনো চাইবো না। কারণ যে পিতার সন্তান খারাপ লাইনে যায় বা খারাপ সঙ্গে যায়, সেই পিতামাতাই বোঝে সে তার কতটুকু কষ্ট হয়। কারণ কেউ যখন তার সন্তান সম্পর্কে অন্য কেউ মানুষ যদি বলতে যায়, যদি প্রশংসা করে, তখন প্রথমত বলে যে ও কোন পরিবারের ছেলে বা কোন পরিবারের সন্তান বা কোন পরিবারের মেয়ে, এটা কিন্তু প্রথমত বলে। এবং তারপরে আসে তার পিতামাতা, সে তার বাবাকে যদি প্রশংসা করে, সেই প্রশংসা কিন্তু ওই সন্তানের হয়, প্লাস তার পিতামাতার প্রশংসা হয়। এবং যদি ওই সন্তানকে কেউ দেখা যাচ্ছে যে অপ্রশংসা করে বা দেখা যাচ্ছে যে একটু খারাপভাবে ট্রিট করে, তাহলে দেখা গেল যে ওইটা কিন্তু যে সেই পিতামাতার উপরেই প্রভাব পড়ে। সো কোনো কিছু করার আগে সর্বপ্রথম ভাববা যে আমি কি করছি, এটা আমার ফ্যামিলির উপর কতটুকু যাবে, আমার সমাজের মানুষ আমাকে কীভাবে দেখবে। তুমি কি চাও না যে সমাজের মানুষ তোমাকে ভালো ভালো বলুক? তুমি কি চাও না তুমি একটা সুন্দর লাইফ লিড করো, তোমাকে কেউ ভালো বলুক, যে অমুক ছেলেটা ভালো বলুক, মেয়েটা ভালো? নিশ্চয়ই চাও। সো আমি আমার পক্ষ থেকে বলছি, একদম মেন্টর হিসেবে কার যেটা হিসাবে হোক, তোমরা যারা এখনও খারাপ সঙ্গে আছো বা ব্যাড হ্যাবিটে আছো, অনেকে আছে বিভিন্ন ড্রাগের সাথে অনেকেও কিছুটা অ্যাডিক্টেড, আমি এখনও সময় আছে, তোমরা এটা থেকে কামব্যাক করো। কামব্যাক করলে কী হবে, তোমরা একটা সুন্দর জীবন পাবা, যেটা তোমাকে অনেকেই ভালো বলবে। একটা সময় তুমি বুঝতে পারবা যে কারো কথায় বা কারো পরামর্শে আমি একটা ভালো পথ বেছে নিয়েছি, এতটুকুই যথেষ্ট। সেটাই আমি সর্বোপরি সবার ভালো চাই এবং সবার মঙ্গল কামনা করছি। ধন্যবাদ।